হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে দ্য গেম অফ হুইসপারিং, এবং সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে বিজেপির তরফ থেকে পেশ করা হয়েছে। এবং এই কথাটা বলার একটা বিশেষ কারণ রয়েছে। ইলেকশন কমিশনকে যে নিজের পাপেট হিসাবে ব্যবহার করছে বিজেপি, এই জিনিসটা আমাদের কারোর কাছেই কিন্তু নতুন করে জানার কোনো বিষয় নয়। এবং আলাদা করে এই জিনিসটা এত স্পষ্টভাবেই বলার বিশেষ কারণ হচ্ছে এটাই যে আজকের দিনে দাঁড়িয়ে এই এসআইআর প্রক্রিয়াটা হঠাৎ করেই এত তাড়াহুড়ো করে করতে হবে, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি যেই জিনিসটা বাংলা ছাড়া আর অন্য কোথাতেই কিন্তু অ্যাপ্লাই হয়নি, হঠাৎ করে বাংলার জন্য স্পেশাল ট্রিটমেন্ট হিসাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি পেশ করে সেখানে এত সংখ্যক লোকজনদেরকে হেনস্থা করার জন্য লাইনে দাঁড় করানো হয়েছে। সেখানে আমরা দেখেছি যে কিভাবে 105 বছর বয়স্ক একজন বৃদ্ধ থেকে শুরু করে সেই মহিলা যে আজকে প্রেগনেন্ট তাকেও কিন্তু সেই লাইনে দাঁড়াতে হয়েছে। এবং মূলত আজকে যখন আমরা দেখছি এখনো 40 লক্ষের কাছাকাছি ব্যক্তি মাঝখানে ঝুলে আছে, যখন আমরা প্রশ্ন করছি ইলেকশন কমিশনকে, যখন আমরা প্রশ্ন করছি বিজেপিকে, তখন তারা কোনো উত্তর দিতে পারছে না। যখন তারা ক্রমাগত ক্ষেত্রে এই কথা বলেছিল, তারা জাহির করেছিল, তারা দাবি করেছিল যে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের কারোর নাম নাকি কাটা যাবে না। আমরা দেখেছিলাম গৌরাঙ্গ থেকে শুরু করে এরকম অধিকাংশ লোকজনদের নাম কাটা গেছে, মতুয়া সম্প্রদায়ের অধিকাংশ লোকজনদের নাম কাটা গেছে।